সোমবার রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে সিপিএমের পক্ষ থেকে মিছিল করে সাবরুম মহকুমার সাতচাঁদ আরডি ব্লকে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় ব্লক অফিসের সামনে একদল দুষ্কৃতিকারী মিছিলের মধ্যে ঢিল ছোড়ে। এই মিছিলের অগ্রভাগে ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক তথা রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, ৩৯ সাবরুম মনু বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরী, সিপিএম নেতৃত্ব বিপ্লব সান্যাল, দীপক দে সহ অন্যান্য নেতৃত্বরা এবং তার সাথে ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য প্রার্থীরা এবং কর্মী সমর্থক। মনোনয়নপত্র জমা দিয়ে রাজ্যের বিরোধী দলনেতা তথা সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, রাজ্যে আইনের শাসন বলতে কিছুই নেই। কিছুদিন আগে সিপিএম নেতৃত্ব বাদলশীল দুষ্কৃতীদের হানায় নিহত হয়ে এবং তার রেশ কাটতে না কাটতে আজ আবার কিছু দুষ্কৃতিকারী ঢিল ছুঁড়ে প্ররোচনা দিতে চাইছে, কিন্তু সিপিএম প্ররোচনায় পা দেয়নি। তিনি অভিযোগ করেন পুলিশের সামনে এই ঘটনা, কিন্তু পুলিশ কোনো রকমের লাঠিচার্জ কিংবা সদর্থক ভূমিকা নেয়নি। তিনি আশঙ্কা প্রকাশ করছেন, আজকে যারা মনোনয়ন জমা দিতে এসেছেন তারা ঠিকভাবে বাড়িতে যেতে পারবে কিনা। যদিও পুলিশকে তিনি বলেছেন, পরিশেষে তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায়, সাংবিধানিক অধিকারের আদায়ের এবং গণতন্ত্র উদ্ধারের জন্য সংগ্রাম চালিয়ে যাবে তার দল। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। আরও বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের মনোনয়নপত্র দাখিল করে আমরা বেরোচ্ছি। আসার পথে ব্লক অফিসে ঢোকার পথেই এই ব্লকের একদম সামনে সেখানে জটলা থেকে আমাদের উপরে ইট পাটকেল মারা হয়েছিল পুলিশের সামনে। যাই হোক, তেমন গুরুতর আহত কেউ হয়নি। আমরা প্ররোচনায় পা দিইনি, কারণ আমাদের লক্ষ্য যেভাবেই হোক মনোনয়নপত্র দাখিল করা, সেই কাজটা সম্পন্ন করে আমরা বেরোচ্ছি। আমরা জানি না যে এখনও নিরাপদে আমাদের সমস্ত কমরেডরা, সমস্ত প্রার্থীরা তারা যার যার ঘরে যেতে পারবেন কিনা, পুলিশকে বলেছি। যাই হোক, আমরা একসাথে বেরোচ্ছি। তো এইভাবেই ত্রিপুরাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম আমাদের করতে হচ্ছে। এ রাজ্যে আইন শৃঙ্খলা নেই, সংবিধান এখানে অচল, একটা জঙ্গলের রাজত্ব। এই রাজত্বে একটা রাজনৈতিক দল বৈধভাবে একটা নির্বাচনে প্রার্থী হতে যাবেন, এটাকে দিন দুপুরে শাসক দলের লোক পুলিশের সামনে অস্ত্রশস্ত্র নিয়ে বাধা দেয়। তাদের উপরে কোনো ধরনের যে সরানোর জন্য কোনো লাঠিচার্জ বা অন্য কিছু করা হয় না। আমাদের একজন প্রার্থীকে তো খুন করেই ফেলল। এইভাবেই ত্রিপুরাজ্যে গণতন্ত্র নিধন চলছে। আমরা সারা দেশের সামনে বলছি, শুধু ত্রিপুরাজ্যে 40 লক্ষ মানুষ উচ্চার হলে হবে না। গণতন্ত্র পুনরুদ্ধারে, আইনের শাসন প্রতিষ্ঠায় এবং সাংবিধানিক অধিকার আদায়ে যদি গোটা দেশ বিজেপির এই নগ্ন আক্রমণ, গণতন্ত্রের উপরে বলাৎকার, এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ না হন, তাহলে এই দেশ সারখার হয়ে যাবে। যাই হোক, আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, এই লড়াই আমরা সামনের সারিতে আছি, আমরা থাকব। এভাবেই আমাদের লড়াই চলবে।